আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি মৌলভীবাজার শাহবাজপুর চা বাগানে। আপনাদের আজকে দেখাবো আসলে এই চা বাগানটা, এটা এতই সুন্দর যে আপনাদের সাথে আমি আসলে শেয়ার না করে পারলাম না। আমরা সকাল 9টার সময় ঢাকা থেকে স্টার্ট দিয়েছি, আর এখন রাত 9টা বাজে আমরা এসে পৌঁছেছি। অবশ্য পথে আমরা অনেক জায়গায় গিয়েছি, আমরা ইউনো ভাই এবং মিসিলেন ভাইয়ের বাসায়ও গিয়েছিলাম, যার জন্য আমাদের আরও দেরি হয়ে গিয়েছে। তো এটা আসলে মূলত স্কয়ার কোম্পানির মালিকের ওনার নিজের বাংলো, এখানে বাইরে কেউ থাকতে পারে না। তো ওনার ইনভাইটে আমরা আসছি আজকে। তো বন্ধুরা, আপনাদের দেখাবো আমাদের সাথে, আপনারা চলেন, আমি একটু ভেতরে আগে আপনাদের দেখানোর চেষ্টা করি পরিবেশটা কেমন। খুবই সুন্দর। আমাদের লাগেজপত্র এখানে রাখা হয়েছে, ঢুকে ওখানেও সুন্দর বসার জায়গা, এখানেও তাই। আর ওনার এখানে মূলত 3টা বেডরুম। ওয়াও, অনেক সুন্দর, অনেক সুন্দর। যাক, আমি আগে আমার এটা রেখে দিলাম। সুন্দর পরিবেশ, তবে খুব শীত। আমার সারা ঢাকাতে আসার পথে একটু শীত লাগে নাই, এখন কিন্তু খুবই শীত লাগছে। আপনারা তো জানেন আমি টানা 12 ঘন্টা আমরা গাড়ি চালিয়ে আসলাম। আমার বোন তার গাড়ি চালিয়েছে, আমি আমার গাড়ি চালিয়েছি, কিন্তু একটু ক্লান্ত লাগছে না। আসলে গাড়ি চালানোর একটা মজাই আলাদা। আমি সবাইকে আগেও বলেছি যে সবাই গাড়ি চালাতে পারলে আসলে ওর চেয়ে মজার কোনো কিছু নেই, ঘুম আসে না। তো চলেন আমাদের সাথে দেখেন, আসলে রুমটা অনেক বড়। এটা অন্তত মানে কি বলবো যে এটা কত স্কোয়ার ফিট হবে, অনেক বড়। কতটুকু আমি জানি না। আমরা 3 বোন আসছি বিনাই। হ্যাঁ, আচ্ছা, এটা এবার তুই তোর মতো দেখ। আচ্ছা বন্ধুরা, এখানে আমাদের খাবার ব্যবস্থা, এটা ডিনার আমরা এখনো করি নাই। তো আমরা কেবল পৌঁছেছি, আমি আগে আপনাদের সাথে শেয়ার করলাম। ডিনারের আয়োজন করা হচ্ছে, আমরা এখানে 2 দিন থাকবো। এরপরে আর বোনদের মিলে ঘোরার মজাই তো আলাদা, এটা তো জানেনই বন্ধুরা। এটা আর একটা রুম আপনাদের সাথে আগে শেয়ার করি। এটাও অনেক বড়, মানে 3টা রুমই খুবই সুন্দর। এটা স্কয়ার কোম্পানি মালিক ওনার নিজের জন্য রেখেছে এই বাংলোটা। আসলে আমাদের অনেক দিন থেকে বলেছে আসার জন্য, আমরা কখনো আসতে পারি নাই, সুযোগ হয় নাই। এবার ছুটিতে 3 বোন একসাথেই আবার ছুটি ম্যানেজ করতে পেরে খুবই ভালো লাগলো। পেছনে আর একটা বারান্দা আছে, যেটা সামনে আমরা ঢোকার সময় দেখেছি। খুব সুন্দর পরিবেশ। বন্ধুরা, ওখানে কিন্তু পুকুর আছে, আমি অন্ধকারে দেখাতে পারছি না। এখানে পুকুর আছে, দিনের বেলায় মাছ মারা হয় এখানে। কালকে আমরা মাছ মারবো অবশ্য। এই যে দেখেন, এটা হচ্ছে আমার বেবি, মানে হচ্ছে আমার বোনের বেবি, কিন্তু সে আমাকেও মাম্মি বলে। হ্যাঁ বন্ধুরা, এখানে একা একা আসা যায় না। আসলে একা যদি কেউ আসতে চায় তাহলে ভয়ঙ্কর পরিবেশ, অনেক বড়, এখানে একা থাকা সম্ভব না। আমরা বোনেরা এবং বোনেদের বাচ্চা কাচ্চা সব নিয়ে আসছি, তো আমাদের খুব ভালো লাগছে। এটা রান্নাঘর, রান্নাঘরের দিকে আমি আর না যাই। এই সাইডে আরো আর একটা রুম আছে, মানে পরিবার নিয়ে বেড়ানোর জন্য সর্বোচ্চ সুন্দর একটা জায়গা। এটা আর একটা রুম, এটা বেবিদের জন্য। যেহেতু মালিক নিজের জন্য আসলে ইউজ করার জন্য রেখেছে, যার জন্য ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। ফল খাচ্ছে, আচ্ছা। হ্যাঁ, বলো যে ডিরেক্ট ডিনার দিয়ে দিতে বলেছে। আর একটা ব্যাপার যে ওয়াশরুমগুলোও খুব সুন্দর, এমন একটা রিমোট জায়গায় রুমটাও অনেক সুন্দর।
একটু আরাম করে নিই। এখন মনে হচ্ছে আবার গাড়ি চালিয়ে আরো অনেক দূর যেতে পারবো। তবে বন্ধুরা আমার টানা 12 ঘন্টা গাড়ি চালিয়ে একটু হাঁটু ব্যথা হয়েছে, আর এমনি সবকিছুই ভালো আছে। আর পিতাপু তো খুলনা থেকেই গাড়ি চালিয়ে আসছে। পা ফুলেছে কারণ ওরা গত রাত্রে এসেছে, গত রাত্রে আমরা সারা রাত গল্প করেছি, তারপর 2 ঘন্টা ঘুমিয়েছি, আবার চলে আসছি ঢাকা থেকে রওনা দিয়ে। তো যাই হোক, আমরা 2 দিন এখানে বেড়াবো, আর এই 2 দিন কোথায় কি করব না করব আপনাদেরকে আমরা জানাবো। আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।